এ কেমন দৃশ্য, এমন মর্মান্তিক? লঞ্চ, বাস, ট্রেন। বাংলাদেশের মানুষের নিয়তি এতই খারাপ যে ঈদের আনন্দ শোকের সাগরে ভেসে যায়। কথা ছিল নিরাপদ এবং নির্ঝঞ্ঝাট হবে ঈদ যাত্রা, কিন্তু কোথায়? গতকাল পুরো দিন এবং রাত জুড়ে কেবল মাতম এবং দুশ্চিন্তায় পূর্ণ ছিল। সিগন্যাল না মানায় কিংবা দিতে ভুল করায় উত্তরের অন্যতম নিরাপদ এবং উন্নত মানের ট্রেনটি লাইনচ্যুত হয়ে গেল। দুই লঞ্চের মাঝে পড়ে চিরে চ্যাপ্টা হয়ে প্রাণ হারালো মানুষ। কাল বৈশাখী হবে, এটা আবহাওয়া অফিস জানে, বিআইডব্লিউটিএ জানে, নৌ পরিবহন মন্ত্রণালয় জানে, লঞ্চের মালিক, সারেং, যাত্রী সবাই জানে। তারপরও আবহাওয়া পরিস্থিতি না দেখে এসব ওভারলোড লঞ্চ ছেড়ে দেওয়া হলো, এবং সেগুলো মেঘনার মাঝখানে শত শত নারী, শিশু, বৃদ্ধ নিয়ে আকাশ পাতাল দুলুনিতে ডোবাডোবা অবস্থায় ছিল। ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে একটি এসি বাস ডিভাইডারের ধাক্কা লেগে উল্টে গেল। কত মানুষ আহত হলো। কাকে দোষ দেব? কাকে? সরকার কি বলেছিল? বলেছিল সব ঠিক আছে, বলেছিল ভাড়া বাড়বে না, বলেছিল ভাড়া বাড়লে বাসের লাইসেন্স বাতিল করা হবে। একটি নতুন সরকারের কাছে ঈদ যাত্রার ব্যবস্থাপনায় আরো দক্ষতা আশা করা গিয়েছিল। কিন্তু আসলে কি হচ্ছে, কি দেখলাম আমরা? গত বছরের অন্তর্বর্তী সরকারের সময় তুলনামূলক ভালো ব্যবস্থাপনা আমরা দেখেছিলাম। তাই এবারও সবার প্রত্যাশা ছিল ঈদ যাত্রা হবে সহজ। কিন্তু মৃত্যুর এই মিছিল কার ভালো লাগে বলুন? এবার আসি সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রীর কথায়। ক্ষমতায় থাকলে মানুষ রুটের সঙ্গে সম্পর্ক হারিয়ে ফেলে। তার জীবন্ত উদাহরণ হলো এই গ্রন্থি। সাধারণ বাস্তবতা বনাম মন্ত্রীর বক্তব্য আকাশ পাতাল পার্থক্য। আজও তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের সময়ের চেয়ে সড়কের ভোগান্তি তুলনামূলক কম। ওহো মন্ত্রী, কি ফেসবুক ব্যবহার করেন আপনি? অথবা আশেপাশে আপনার কেউ ফেসবুক ব্যবহার করে? যদি করে থাকে তাহলে স্ক্রল করুন, মানুষ কি বলছে দেখুন। আজ সকালে একটি ভিডিও দেখলাম, মন্ত্রী জিজ্ঞেস করছেন যাত্রীদের কোনো সমস্যা হচ্ছে কিনা। মানুষের উত্তর শুনলে আপনি বিস্মিত হবেন। মন্ত্রী আসবেন, তাই গাড়ি গাড়ি ছাড়ছিল না। 1.5 ঘন্টা ভরা গাড়ি ঠায় দাঁড়িয়েছিল। নির্লজ্জতার একটা সীমা থাকা দরকার। ভাড়া নিয়ে মন্ত্রী প্রতিনিয়ত বক্তব্য মানুষকে বিরক্ত করছে। ভাড়া নাকি কম নেওয়া হচ্ছে। হাসি আটকানো যায় না। যাত্রী কল্যাণ সমিতি কি বলেছে জানেন? ঈদ যাত্রায় দ্বিগুণ তিনগুণ ভাড়া, 20 বছরের রেকর্ড ভেঙেছে এবারের নৈরাজ্য। কতভাবে আর ছোট হবেন মন্ত্রী এবং আপনার সরকার? মন্ত্রী সাহেব দৌড়ঝাঁপ করছেন, এটা সত্যি। ঈদের বেশ কয়েকদিন আগে থেকেই তাকে সক্রিয় দেখা গেছে, কিন্তু বাস্তবে যা বোঝা গেল এসবই ফুটেজখোর রাজনীতির পথ। দেখুন, বিএনপি সরকারের বেশ কিছু সম্ভাবনা কিন্তু তৈরি করেছে, বিশেষত তারেক রহমান। কিন্তু মন্ত্রীদের অতিরিক্ত কথাবার্তা এবং জনবিরোধী আচরণ এই অর্জনকে ডুবিয়ে দিচ্ছে। কোনো যুক্তি গ্রহণযোগ্য নয়। যাত্রীদের অসচেতনতার বুলি আওড়াবেন না প্লিজ। রাষ্ট্রের নিয়ম না থাকলে যাত্রীরা এমন করবে। এই বিশৃঙ্খলা ঠেকাতে নিয়ম করাই আপনাদের কাজ। কয়েকদিন আগে চাঁদাবাজি নতুন সংজ্ঞা দিয়ে আপনি মানুষের কাছে এন্টি পিপল হয়ে গেছেন মন্ত্রী মহোদয়। এখন এই ঈদ যাত্রার পর সাধারণ মানুষের কাছে আপনার সম্পর্কে ধারণা কি হবে বলা কঠিন, এবং প্রতিনিয়ত আপনি ট্রলের মুখে পড়বেন এটা নিশ্চিত। যে প্রাণগুলো গেল ফিরে আসবে না। এখনো ঈদ যাত্রা শেষ হয়নি, ফিরতি পথ বাকি। দেখুন কতটা ঘুরে দাঁড়াতে পারেন। নয়তো তারেক রহমানের অসাধারণ ইমেজ বাঁচাতে পারবে না বিএনপিকে। মন্ত্রী মহাশয়, ছোটবেলায় শুনেছিলাম কম কথা কাজ বেশি। আপনাকে এই কথাটা কি স্মরণ করিয়ে দিলে আমাদের অপরাধ হবে? মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।